أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং যারা মানুষকে ন্যায় ভিত্তিক আদেশ করে তাদেরকে হত্যা করে, আপনি তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। আর তারা ওই সকল লোক যাদের সমস্ত কর্ম দুনিয়া এবং আখিরাতে নষ্ট হয়ে গেছে এবং তাদের কোনো সহযোগী নাই। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বনী ইসরাইলের মধ্যে কিছু খারাপ মানুষ তাদের বিবরণ দিচ্ছেন, আর তাদের বিবরণ দেওয়ার দ্বারা আমাদেরকেও সতর্ক করছেন যে বনী ইসরাইলের মধ্যে এরকম কিছু খারাপ মানুষ ছিল যারা এরকম খারাপ কাজ করেছে। আর এক হাদিসের মধ্যে আছে, তোমরা আগের যুগের সকল উম্মতের অনুসরণ করবা, পাপের মধ্যে অনুসরণ করবা। এমনকি আগের যুগের উম্মতরা যদি গর্তের মধ্যেও ঢুকে থাকে, তোমরাও তাদের অনুসরণ করে গর্তের মধ্যে ঢুকে যাবা। তো খ্রিস্টান ইহুদিরা যে সকল পাপ করেছে, এ সকল পাপ আমাদের জগতের মধ্যেও আমরা দেখতে পাবো। সেখানে তাদের কথা বলতেছে যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে কষ্টদায়ক আযাব, সবচেয়ে বেশি আযাব আল্লাহ তাআলা কাকে দিবেন? আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে বেশি আযাব আল্লাহ তাআলা কাকে দিবেন? তো আল্লাহ রাসূল বলতেন যে যারা নাকি আল্লাযীনা ইয়াকতুলুনা নাবিয়্যা ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা নাকি নবীগণকে হত্যা করে, যারা নবীগণকে হত্যা করেছে এবং নবীগণের কাজ যারা করেছে, যারা ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছে, দাওয়াতের কাজ যারা করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আযাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আগের যুগে বনী ইসরাইলের সময় একবার দিনের শুরুতে 30 জন নবীকে হত্যা করতে, একসাথে 30 জন নবীকে সকালবেলা হত্যা করতে বনী ইসরাইলের লোকজন। যখন নবীগণকে হত্যা করতে দেখতে, অনেক ভালো মানুষ তার প্রতিবাদ করতে। 150 লোক, 150 দায়ী তখনকার যুগে, তারা এর প্রতিবাদ করতে যে তোমরা নবীগণকে কেন হত্যা করতেছো। তো যেই 150 জন এর প্রতিবাদ করতে, সেই 150 জনকে ওই দিনের শেষ বেলায় তাদেরকে হত্যা করছে। সকালবেলা 30 জন নবীকে হত্যা করছে, আর বিকালবেলা যারা প্রতিবাদ করছে তাদেরকেও হত্যা করছে। অন্য এক রিওয়ায়াতে আছে, বনী ইসরাইলের লোকজন একদিনে 300 নবীকে হত্যা করছে, একদিনে 300 নবীকে হত্যা করছে। তো বনী ইসরাইলের লোকজন যারা নবীদেরকে হত্যা করছে, যারা নবীগণের পক্ষ নিচ্ছে, তাদেরকে যারা হত্যা করছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,
আপনি তাদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। আখিরাতে তাদের জন্য কষ্টদায়ক আযাব, সুসংবাদ মানে উপহাস করা, কষ্টদায়ক আযাবের দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন, মানে আখিরাতে তাদের জন্য কষ্টদায়ক আযাব আছে। এর পাশাপাশি উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা বলেন যে তাদের সমস্ত কর্ম, দুনিয়ার কর্ম আখিরাতের কর্ম সব বরবাদ হয়ে গেছে, তাদের কোনো কাজই আর গ্রহণযোগ্য নাই, সবকিছু, যদি কোনো ভালো কাজও করে থাকে সেগুলোও বাদ, আর তাদের কোনো সহযোগীও পাবে না। তো আমরা যদি চিন্তা করি তো আমরাও অবাক লাগবে আমাদের কাছে, নবীগণকে হত্যা করে কিভাবে, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে নবী, তাদেরকে কিভাবে হত্যা করে। তো আমরাও যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগেও যারা এই দাওয়াতের কথা বলতেন, যারা আল্লাহর কথা বলতেন, রাসূলের কথা বলতেন, শুধু তাদেরকে তিরস্কার করেনি নাই, বরং তাদেরকে হত্যা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে খুব বিশ্বাসী লোক ছিলেন, সবাই রাসূলকে সম্মান করতেন। এমনকি তার সম্মানের একটা ঘটনা আছে যে রাসূলের নবুয়তের আগে একবার কাবা ভেঙেছে, তো হজরে আসওয়াদ পাথরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, তো এটা কে নিবে, হজরে আসওয়াদকে নেওয়া এটা তখনকার অনেক গর্বের বিষয়। যেমন আমাদের মসজিদ কমিটির সভাপতি কে হবে, যদিও দিনের কাজ কিন্তু গর্বের বিষয়, সবাই করতে চায়। তো ওই পাথরটা কে নিবে এটা সবাই করতে চেয়েছে, এখন কেউ কাউকে ছাড় দিবে না, যুদ্ধ লেগে যাচ্ছে। তো তখন তারা আপোষে ঠিক করতে, ঠিক আছে আমরা নিজেরা যুদ্ধ না করে আমরা কোনো একজনকে বিচারক মানি। তো বললেন ঠিক আছে আমরা বিচারক মানব, এই মসজিদের মধ্যে সর্বপ্রথম যে ঢুকবে তাকে বিচারক মানব। তো পরের দিন সকালে সর্বপ্রথম যে লোকটি মসজিদের মধ্যে ঢুকতেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন নাকি তাকে দেখতেন সকল গোত্র নেতা, সকল গোত্রের বড় বড় নেতা, সর্দার, অথচ রাসূলের বয়স তখন অল্প, কিন্তু সকল গোত্র নেতা এক বাক্যে মেনে নিতে যে হ্যাঁ উনি হলেন এই বিচার কার্যের উপযোগী মানুষ। এতটা বিশ্বাসযোগ্য, এতটা নির্ভরযোগ্য সেই রাসূল ছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দাওয়াত দেন, প্রথম দাওয়াত দেন, সফা পাহাড়ে উঠে সবাইকে ডাকতেন, সবাই আসতেন, হে বনি পাহাড়, হে কুরাইশ, হে বনি আব্দে মানাফ, এরকম করে কুরাইশ মক্কার মধ্যে যত গোত্র ছিল সকল গোত্রকে ডাকতেন আল্লাহর রাসূল, সবাই আসতেন, সবাইকে বলতেন আমি যদি তোমাদেরকে বলি লাউ আন্না খাইরান তুযিরু আলাইকুম হাল তুসাদ্দিকুনি, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটা ডাকাত দল অপেক্ষায় আছে তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা? ওই ডাকাত দলের প্রতিরোধ করার জন্য সবাই প্রস্তুতি নিবা, যুদ্ধের জন্য প্রস্তুতি নিবা? সকলে বলল মা জাররাবনা আলাইকা কাযিবা, আপনার কাছে কখনো আমরা মিথ্যা শুনি নাই। আপনি যদি বলেন পিছনে ডাকাত আছে আমরা কেউ আপনাকে অস্বীকার করব না, আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই। রাসূল এরকম নির্ভরযোগ্য মানুষ ছিলেন, সবাই রাসূলকে মানতেন। রাসূল নবুয়তের আগে হেরা গুহায় গিয়ে ইবাদত করতেন বেশ কিছুদিন, নবুয়তের আগে তো বেশ কয়েক মাস একেবারে বসে বসে ইবাদত করতেন। রাসূল ইবাদত করতেছেন অথচ সকল মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য মানুষ, সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। কিন্তু যেই রাসূলকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ পছন্দ করে, এত মানুষ নেতা বানাতে চাইছে, এত মানুষ বিশ্বাসযোগ্য মনে করছে, সেই রাসূলকেই আবার থুতু মারছে, সেই রাসূলের দাঁত ভেঙে ফেলছে, সেই রাসূলের মাথা ফাটিয়ে ফেলছে, সেই রাসূলকে সবাই মিলে একসাথে পা দিয়ে দাবাইছে, পা দিয়ে মারছে, সেই রাসূলকেই সবাই মিলে তার মাথার উপরে ময়লার ঘুড়ি, আতুরি ঘুড়ি রাসূলের মাথার উপরে দিতে, রাসূলের পুরো শরীর ময়লাযুক্ত হইতে সবাই তালি দিতে আর মজা করছে। কেন? রাসূল এত বড় একজন প্রিয় মানুষ, জনপ্রিয় মানুষ, সার্বজনীন মানুষ,
কিন্তু তারপরেও রসুল সবার কাছে এত নিকৃষ্ট হইতেন কেন? এত ধিকৃত হইতেন কেন? রসুলের বাড়িতে থাকতে দেন নাই কেন? রসুলের বাড়ি থেকে বের করে দিতেন কেন? কি কারণ? রসুল কি সবার কাছে টাকা চাইছিলেন, নাকি কারোর সাথে ব্যবসায় লেনদেনে খারাপ হয়েছিল, নাকি নির্বাচনে দাঁড়াইছিলেন, নাকি কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পাইছিলেন না নেতা হইতে চাইছিলেন, নাকি রসুল রাজা হইতে চাইছিলেন, তার দ্বিতীয় পক্ষ বিপরীত পক্ষ বিরোধী পক্ষ তার বিরুদ্ধে এরকম কিছু হইতে? কেন রসুলকে এত অপমানিত করতেন? কি কারণ? কি কারণ? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন যে আমি তোমাদেরকে যদি বলি যে পিছনে ডাকাত দল আছে তোমাদের উপরে হামলা করবে, আমাকে কি স্বীকার করবা, মানবা আমার কথা? সবাই বলছে হ্যাঁ, আপনি কখনো মিথ্যা বলেন নাই। পরক্ষণেই যখন বলছে ফাইন্নী নাযীরুল লাকুম আযাবা ইয়াউমিন শাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আসছি, আর আমি তোমাদেরকে বলতেছি সমস্ত মূর্তি বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, আর যদি না করো আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। যখন এই কথা বলছেন তো তখন ওই যারা বিশ্বাসী নির্ভরযোগ্য নেতা যারা মানছে তারা কি করছে? সেই খনি তখন কি করছে? তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, দাঁড়িয়ে গেছে আবু লাহাব, পাথর নিয়ে নিক্ষেপ করলো। আরে পাগল, এই জন্য আমাদেরকে জমা করতো? এইসব আলতু ফালতু কথার জন্য? রসুলকে তখন থেকে গলা ধাক্কা দেওয়া শুরু করছে, পাথর মারা শুরু করছে। কি জন্য মারছে? রসুল ইবাদত করতেন এই জন্য, নামাজ পড়তেন এই জন্য, নাকি মানুষের উপকার করতেন এই জন্য, নাকি মানুষকে সদকা করতেন এই জন্য? কি জন্য করতেন? দাওয়াতের কাজ করতেন। এইটা আমাদেরকে আবার মাথায় আনতে হবে সবাইকে। রসুল, যেই রসুলকে আমাদের সকলকে মানতে হবে, রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেই রসুল বিশ্ব নবী, শুধু আমাদের নবী না, জিনদের নবী। যেই রসুল সমস্ত প্রাণী জগতের নবী, যেই রসুল সমস্ত মাছের নবী, যেই রসুল সমস্ত পশু পাখির নবী, সমস্ত গাছপালার নবী। সমস্ত গাছপালা রসুলের সাথে এসে কথা বলছে, বাঘরা এসে রসুলের কাছে মাথা নত করছে, উটের এসে রসুলের কাছে মাথা নত করছে। যেই রসুলকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়, আর রসুলকে বলে হে রসুল আমি আপনার সন্তুষ্টি চাই। যেই আল্লাহ সেই রসুলের সন্তুষ্টি চায়, সেই রসুল এত অপমানিত কেন হইতেন, এত নির্যাতিত কেন হইতেন, সেটা আমাদেরকে আনতে হবে, মাথায় আনতে হবে। কেন? সেই রসুলকে মানা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই রসুলকে খুশি করা ছাড়া কেউ হাউজে কাউসারের পানি খেতে পারবো না। সেই রসুলের সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। সেই রসুল কিভাবে খুশি হবেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি তাতেই, যাকাত দিতেছি তাতেই, রোজা রাখতেছি তাতেই না। সমস্ত নবীরা নির্যাতিত হইতেন দাওয়াতের কাজ করতে গিয়ে। খুব ভালো মানুষ, আমি নামাজ পড়তেছি, খুব ভালো মানুষ, যখনই বলি ভাই আপনি নামাজটা পড়েন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, তখনই হাজি সাহেব খারাপ, তখনই হুজুর খারাপ। পর্দা করেন, হারাম করেন না, নাজায়েজ জিনিস করেন না, গান বাজনা করেন না, তখনই খারাপ। সিনেমা দেখেন না, নাটক সিনেমা বন্ধ করেন, তখনই হুজুর খারাপ। অথচ রসুল এই কাজের জন্যই দুনিয়াতে আসছিলেন। রসুল বলছেন যে আমি দেখতেছি তোমরা সবাই জাহান্নামে ঝাঁপ দিচ্ছ, আর আমি তোমাদের ওয়ানা আখুযু বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি, কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি। ছোট শিশু, আমি আমার ছেলেকে নিয়ে রাস্তায় যাই, আমার ছেলে রাস্তায় দৌড় দিবে, আমি ধরে রাখি যে বাবা দৌড় দিও না, গাড়ির নিচে পড়বা। ছেলে কি করে? কান্নাকাটি ছিল, ছাড়ো ছাড়ো, তুমি আমার ধরে রাখতে কেন, আমার স্বাধীনতা দাও না, আমারে সবসময় তুমি ধরে রাখো, কেন ধরে রাখো, ছাড়ো আমি দৌড় দিব। করে না এরকম আপনার ছেলেরা? রাস্তার মধ্যে দৌড় দিতে চায় না, আপনি তারপরেও ধরে রাখেন। অনেক সময় কামড় দেয় আপনার হাতে, তারপর আপনি ধরে রাখেন। আবার অনেক সময় থাপ্পড়ও দেন। দেন না? কেন দেন? আপনার শিশুকে আপনি অপছন্দ করেন সেই জন্য, তাকে আপনি ঘৃণা করেন সেই জন্য, নাকি তার উপরে ডোমিনেটিং করতে চান সেই জন্য?
নাকি তাকে খুশি নিতে চান না সেই জন্য? আপনি তাকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসতেন, সেই জন্য কোমর ধরে রাখতেন। কাফেররা ছুটু মারতেছে, তারপর আবু জেহেল ধাক্কা দিতেছে, তারপরও তার কাছে যাইতেছে, হে আবু জেহেল তুমি একটু কালিমা পড়ো, তুমি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আবু লাহাব পাথর মারতেছে, আবার তার কাছে যাইতেছে, আপনি আমাকে আরেকটা পাথর মারেন, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমি কেন আমার ছেলেকে যখন দেখি সে খারাপ কাজে যাচ্ছে, নামাজ পড়ে না, কেন আমি তাকে নামাজে নিয়ে আসতে পারি না? কেন আমি তাকে খারাপ কাজ করতে দিচ্ছি? কেন আমি বাধা দেই না? অথচ রাসূলের কাজ ছিল এইটা, আমি সেই দাওয়াতের কাজ করতেছি না। মূল যে কাজ, সেই কাজ আমি ছেড়ে দিচ্ছি। এই উম্মত সেরা উম্মত দাওয়াতের কাজ করলে, এই উম্মত সবচেয়ে নিকৃষ্ট যদি দাওয়াতের কাজ ছেড়ে দেয়। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, আল্লাহ তাআলা যখন কোনো জায়গায় খারাপ কাজ হয় তখন আযাব পাঠান, কিন্তু কিছু মানুষের খারাপের কারণে আল্লাহ তাআলা সকলকে ধ্বংস করবেন না, কিন্তু অপেক্ষা করেন সেই খারাপ কাজ যখন আসে আর কিছু মানুষ সেখানে আসে, সেই খারাপ কাজকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে, তারপরও করে না, তখন সবাইকে আল্লাহ পাপী মনে পাপী ধরে নেন, ফায়ুআযযিবুহুমুল্লাহু বিইকাবিন আম, সকলকে আযাবকে ধ্বংস করে দেন। আজকে ভূমিকম্প হচ্ছে কেন? কোনো কিছু আল্লাহ তাআলার নিয়মের বাইরে নাই, সব কিছু নিয়মতান্ত্রিক চলে। আপনি যেমন বেতন, চাকরি করলে বেতন পান, এটা একটা নিয়ম। কৃষি বীজ বপন করলে যেরকম ঘাস গাছ হয়, এটা একটা নিয়ম। বৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ আছে, বৃষ্টি না হওয়ার পিছনে একটা কারণ আছে, ভূমিকম্প হওয়ার পিছনে কারণ আছে। সব কিছু কারণে চলে, দুনিয়ার কোনো কিছু কারণ ছাড়া চলে না। ভূমিকম্প কেন আসে? বৃষ্টি কেন নাই? আজকে মানুষের মধ্যে হাহাকার কেন? দুঃখে মানুষ সুইসাইড করে কেন? কেন অশান্তি? কেন এত ঘর ভাঙে, সংসার ভাঙে? এগুলো আমাদেরকে মাথায় আনতে হবে। আমি মানুষ, আমি গরু ছাগল না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন গরু ছাগলের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা বুঝে না, সে চোখ আছে চোখ দ্বারা দেখে না, কান আছে কান দ্বারা শুনে না, কিন্তু মানুষের অন্তর আছে অন্তর দ্বারা বুঝে, কোনটার কি কারণ সে জানে। আমি গাছ লাগাই, আমি বীজ বপন করলে গাছ হবে এটা জানে। গরু জানে না যে আমি এইটা খাইলে আমার মালিকের লাভ হবে না ক্ষতি হবে, এই গাছটা খাইলে মালিকের ক্ষতি হবে না লাভ হবে, এটা বুঝে না গরু। কিন্তু আমি বুঝি, আমি যদি এইটা খাই এটা আমার সওয়াব হবে নাকি গুনাহ হবে এটা আমি বুঝি। আমি চোখ দিয়ে দেখি, আমি কান দ্বারা শুনি, কিন্তু আমি যদি সব বন্ধ করে রাখি, আমি যদি চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাই, আমার কোনো নিস্তার নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার যাচ্ছিলেন, তখন দেখতেছেন একটা, সুলাইমান আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, কোনো পানি নাই, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হলে, পানি না হলে ইস্তেসকার নামাজ পড়তে হয়, সবাই মিলে মাঠের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা। সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে যাচ্ছেন, মাঠের মধ্যে ইস্তেসকার নামাজ করবেন, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। যখন যাচ্ছেন সেই মাটির কাছে গেছেন, তখন দেখতেছেন সুলাইমান আলাইহিস সালাম একটা পিঁপড়া পা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ ইন্না খালকুম মিন খালকিকাল্লাহ, হে আল্লাহ আমি আপনার সৃষ্টি জগতের একটা সৃষ্টি, আপনার এই বৃষ্টি না হওয়ার কারণে আমার অনেক কষ্ট হইতেছে, হে আল্লাহ আমাকে বাঁচানোর দায়িত্ব আপনার, দয়া করে আপনি বৃষ্টি নাজিল করেন। সুলাইমান আলাইহিস সালাম এইটা দেখে বলে যে তোমাদের আর দোয়া করতে হবে না, চলো। বলে কেন? বলে এই যে দেখো একটা পিঁপড়া দোয়া করতে, এই দোয়ার কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন। আমরা অনেক সময় দেখি এত পাপ, তারপরও কোনো আল্লাহর আযাব নাই। লাউলাল বাহাইমু, এক হাদিসের মধ্যে আছে, যদি চতুষ্পদ জন্তু না হইতো, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও বৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলতেন চতুষ্পদ জন্তু যদি না থাকতো, বৃষ্টি আসলেই বন্ধ থাকতো, কখনোই বৃষ্টি আসতো না। সবগুলোর কারণ আছে, এই জন্য সেই জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সেই দাওয়াতের কাজ করতে, প্রতিটা মুসলমানের দায়িত্ব।
আমি যদি আমার ছেলেকে ভালোবাসি, আমি যদি আমার মেয়েকে ভালোবাসি, আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি যদি আমার বাবাকে ভালোবাসি, আমি যদি আমার মাকে ভালোবাসি, আমি আমার বন্ধু বান্ধবকে ভালোবাসি, আমি আমার বসকে ভালোবাসি, অবশ্যই তাকে ভালো কাজের কথা বলতে হবে, খারাপ কাজ দেখলে তাকে নিষেধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই আমরা দাওয়াতের কাজ করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক, আরো কোনো প্রশ্ন আছে? এখন কি এটা প্রশ্ন করলেন, আপনি অভিযোগ করলেন? আচ্ছা, অভিযোগ শুনছি আমরা। হ্যাঁ, বলেন। কোরআন হাদিসের দ্বারা রাসূল, এমনি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা দিতেন সমস্ত নবীদেরকে, আর মুমিনদেরকেও আল্লাহ তাআলা অনেক সময় অলৌকিক বিষয় দিতেন। এটা দেওয়া কারামাতুল আউলিয়া বলে, এটাও সাব্যস্ত। কিন্তু যেই সমস্ত নবী ছাড়া অন্য কেউ এই ধরনের অলৌকিক কোনো কিছু দেখতে বা এটাকে প্রমাণ হিসাবে সাব্যস্ত করা, এটা ইসলামে সমর্থিত না। কেউ যদি বলে আমি এরকম স্বপ্নে দেখি আপনার ছেলেকে জবাই করতে হবে, আল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে আমার ছেলেকে জবাই করা, আমাকেও আল্লাহ তাআলা দেখাইছেন আমার ছেলেকে জবাই করা, এই স্বপ্নের কোনো নির্ভরযোগ্যতা নাই, এই সমর্থিত না। কেউ যদি বলে যে আমি এরকম স্বপ্নে দেখি এই তাবিজে আপনার অসুখ ভালো হবে, এগুলো নির্ভরযোগ্য না। যে স্বপ্ন তার নিজের ক্ষেত্রেই শুধু এই এই স্বপ্ন দ্বারা বা কাজ দ্বারা কেউ অলৌকিক কোনো কিছু করলো, এর দ্বারা কোনো কিছু প্রমাণিত হবে না। ইসলামেও এটাকে প্রমাণ হিসাবে সাব্যস্ত করা যাবে না। এটা যার যার ব্যক্তিগত, আল্লাহ তাআলা দিতে পারেন। একজন বুজুর্গ হয়তো বা তাকে পানির উপর দিয়ে হাঁটাই নিতে পারেন, কিন্তু হাঁটায় নিতে বইলা বা এখন সেই যদি বলে শিরক করো, সে যদি বলে আমারে পূজা করো, তাহলে তাকে মানতে হবে না, এরকম সমর্থিত নাই। জি, যদি আপনি যেমন কথার কথা মাগরিবের 3 রাকাত, আপনি শেষ রাকাতে আসছেন, 1 রাকাত পাইছেন, পরের রাকাতে দাঁড়াবেন, তারপরে 1 রাকাত করবেন, ওখানে আপনি সূরা ফাতিহা এবং এর সাথে সূরা মিলাবেন, বসে যাবেন, তাহলে 2 রাকাত হলো। তারপরে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, তারপরে আপনি সূরা ফাতিহা আবার সূরা মিলাবেন, মিলায় তারপরে দ্বিতীয় রাকাত শেষ করবেন। এটা হইল আপনার বসার ক্ষেত্রে, মানে প্রথম 2 রাকাতের পরে বসা যেটা, এটা আপনার ওই 2 রাকাতেই ঠিক রাখবেন। কিন্তু কেরাতের ক্ষেত্রে ওই 2 রাকাত ঠিক থাকবে না। কেরাতটা হয়তো ওই সময় আপনার তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতেও চলে যেতে পারে। যেমন এশার আপনি শেষের 2 রাকাত পাইছেন, তো 2 রাকাত হয়ে গেল, পরের যে 2 রাকাত করবেন ওখানে তো 2 রাকাত পরেই বলছেন, কিন্তু এই পরের 2 রাকাত আপনি কেরাত করবেন, যদিও তৃতীয় এবং চতুর্থ রাকাত, কিন্তু সেখানে আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। হ্যাঁ, 3 বার বসতে হইলেও 3 বারই বসবেন, তাতে কোনো সমস্যা নেই। জি, তারপরে আমি দুদিকে জিজ্ঞেস করছি পরে যে আপনি এটা করছেন, এটা কি করা ঠিক আছে কি, তখন বুঝতে বলেছেন কি এটা করা ঠিক আছে, আমি শিওর। পরে বুঝতে বলেছেন এটা যদি না করে তাহলে আমার সমস্যা আছে। তো এখন তো বুঝতে এটা দাঁড়ায় করতে, আমিও কিন্তু বুঝতে সাথে কিন্তু করি না, আমি পয়সা দিলাম, সবাই এটা নিয়ে অনেক সমালোচনা করছে। এখন কি আমি বুঝতে সাথে দাঁড়ায় করাটা কি ঠিক নাকি ঠিক না? না ঠিক না তো, এটা করা না এটা করা ঠিক না, বেদাত এটা। জি, জি জোরে বলেন একটু। না, ওই মেয়ে নিয়ে সংসার করা যাবে না। এখন এটা একটা ইসলামের মধ্যে একটা মাসলা এরকম ছিল যে যদি খ্রিস্টান হয়, যদি মুশরিক না হয়, মুশরিক, তাহলে হয়তো করা যাবে।
এরকম একটা কথা আছে। কিন্তু আমাদের বর্তমান যুগে সবাই মুসলিম, মানে যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলে, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলে। অতএব মুশরিক আর মুশরিকের সাথে কোনো অবস্থাতেই বিয়ে বৈধ নয়। জি, ইজতেমাই দোয়া নামাজের পরে, জি আমরাও বলছি অনেকবার এটা বেদাত। যদি কেউ জরুরি মনে করে, মানে এটা করতেই হবে, এটা না করলে মানে নামাজই হবে না, নামাজের অংশ যদি মনে করে বা মনে করেই ফেলে, আমরাও ছোটবেলায় মনে করতাম যে নামাজের পরে যদি আবার দোয়া না করি তাহলে তো নামাজই হইল না, এরকম মনে করা বেদাত। এই জন্য কি হলো, নামাজের পরে ইমাম সাহেবদের উচিত হইল মাঝে মধ্যে দোয়া করা, মাঝে মধ্যে দোয়া না করা। কারণ আপনারা যদি অনুমতি দেন আমরাও সেরকম করব, মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে করব না। তাহলে মানুষের কাছে এটা ক্লিয়ার হবে যে এটা কোনো জরুরি বিষয় না, এটা কোনো নামাজের অংশ না। জি, আপনি কি বলতেছিলেন? হ্যাঁ, মুসলমান বানা নিলে তো আর কোনো সমস্যা নেই। মন থেকে আল্লাহ, আমার মনও দেখবে, আল্লাহও বলছেন, আল্লাহ রাসূলও বলছেন যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে জান্নাতে নিবে। তো অবশ্য অন্তর থেকে বলতে হবে। আপনার আমার দায়িত্ব হলো, যদি মুখ থেকে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকে মুসলমান হিসেবেই বলবো, তাকে আমি কাফের বলতে পারবো না। জি, হ্যাঁ, ইসলামিক দৃষ্টিতে আমরা এটা একদিন বয়ান করছি। হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, যখন নাকি যেই কওমের মধ্যে মা যাহারাতিল ফাওয়াহিশু ইল্লা ওয়া ফীহি জিলজাল, হাদিসের অর্থ এরকম যে যেই দেশে বা যেই জাতিতে যখন বেবিচার ফয়লাভ হয়ে যায় তখন সেখানে ভূমিকম্প আসে। বেবিচার বলতে অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার, এগুলো যখন ফয়লাভ হয়ে যাবে তখন সেখানে ভূমিকম্প আসবে। এটা হলো ইসলামের নীতি। আর আপনি বলবেন বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক এটা সব কিছুরই বৈজ্ঞানিক একটা কারণ আছে। দুনিয়াতে চোখে দেখার মতো সব আল্লাহ কারণ দিয়ে দিতেন, এবং সবগুলোর পিছনে আর একটা কারণ, সেটা ওইটা আমরা আগামী সপ্তাহে, এই সপ্তাহে যেমন আমরা বয়ান করছি যে সবগুলোর বাহ্যিক, দুনিয়ার বাহ্যিক উপকরণ, আর আগামী সপ্তাহে বয়ান হবে একটাতে গোপন উপকরণ। প্রতিটার একটা গোপন উপকরণ আছে, আর সেটার আলোকে আল্লাহ তাআলা দুনিয়াটা ওই দুই উপকরণের মাধ্যমে চালান। জি, সর্বশেষ প্রশ্ন সেই দুইজন, কি বলেন? না না, ইজতেমাই দোয়া তো অবশ্যই করতেন। বিভিন্ন সময় একবার ইয়াতে নামাজের পরে খুতবা দিতেছিলেন, হাদিসের মধ্যে বুখারী শরীফে আছে। আর এসে একজন বলতে, হে আল্লাহর রাসূল, আমাদের তো সব জায়গায় দুর্ভিক্ষ লেগে গেছে, কোনো বৃষ্টি নেই, একটু দোয়া করেন। রাসূল হাত উঠাইছেন, সবাই মিলে দোয়া করতেন। দোয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি যে পরের সপ্তাহ পর্যন্ত ওই বৃষ্টি চলতেই আছে। পরের সপ্তাহে আবার সেই ব্যক্তি আছে, হে আল্লাহ রাসূল, বৃষ্টিতে এমনভাবে শুরু হয়েছে সব তো বন্যায় রূপান্তর করে দিচ্ছে, আবার একটু দোয়া করেন। আল্লাহ রাসূল আবার দোয়া করছেন, হে আল্লাহ আপনি এই বৃষ্টি থামিয়ে দেন। তো আবার বৃষ্টি থেমে গেছে। তো একত্রে দোয়া আছে, এবং এটাও আছে প্রতি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটাও আছে। কয়েক জায়গায় দোয়া কবুল হয়, তার মধ্যে একটা উপায় হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়া। এই জন্য ফরজ নামাজের পরে দোয়া যেটা, সেটা হলো একা একা দোয়া, সবাই মিলে আমরা আলাদা আলাদা দোয়া করবো, দোয়া কবুল। এমন না যে দোয়া ছেড়েই দিব, না, দোয়া কবুল হয়, কিন্তু একত্রিত এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। জি, সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, উনি বলেন, আপনি আগে বলছিলেন, বলেন। শবে মেরাজের নামাজও নাই, রোজাও নাই, কোনো কিছুই নাই। এটা এটা আমরা ভুল ধারণা হিসাবে বা কে কোন হিসাবে করে নেয় জানি না, কিন্তু এটার কোনো হাদিস নেই, মানে হাদিস কোরআন থেকে কোনো কিছুই নেই। জি, রসুলের পরে, রসুলের যুগে দিতেন, রসুলের পরের যুগে দিতেন, এই কারণ, আর তো কারণ নেই। আল্লাহ রসুল করছেন, এই জন্য আমরাও করি। হ্যাঁ, সামনে হওয়া এমন কোনই না, মানে সামনে আদবের জন্য দেয়, কিন্তু ওটা হইল মূলত আসলে রসুলের যুগে যেটা ছিল
সেটা হলো প্রথমে একটা আজান হইতো, সবাই যাতে মসজিদে আসে, তারপরে আবার সবাই আরেকটা আজান যেটা, সেটার দ্বারা সবাই আপনারা এখন মনোযোগ হন, নামাজ ছাড়েন, মনোযোগী হন, এখন বয়ান শুরু হবে। তখন ওই খুতবাই হলো মেইন বয়ান। আর খুতবার আগে কোনো বয়ান ছিল না রসুলের যুগে, কিন্তু আমাদের দেশে যেহেতু আরবি কেউ বুঝে না, আর খুতবাটা আরবিতে হতে হয়, তো সেই আরবিটার তর্জমা আমাদের আগে করতে হয়, সেই জন্য আমরা সেই বয়ানটা করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থেকে ওইভাবে চালু হয়েছে, কিন্তু তার আগেও রেওয়ায়েত আছে, কিন্তু আমভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের থেকেই চালু হয়েছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد